সে আমার আপন ভাই এবং আমরা 10 ভাই 1 বোন, 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সে ভাই। আমরা সে কখনো ছাত্র রাজনীতি করে নাই, আওয়ামী লীগের রাজনীতি করে নাই। সে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি থাকা অবস্থায় যখন 91-তে বিএনপি ক্ষমতা আসলো, 91 শেষের দিকে জহিরুদ্দিন স্বপন ভাইয়ের হাত ধরে সে বিএনপিতে যোগদান করতে চেয়েছিল নিবিড়ভাবে। আরও একটা কথা না বললেই নয়, সে 91 শেষের দিকে 95 দিকে হাসানাত বিরুদ্ধে মামলা পর্যন্ত ঠুকেছেন। মামলা ভাইয়ের বিরুদ্ধে না, আমরা অন্যায় অফিসারের বিরুদ্ধে। আজকে তাকে আমরা পারিবারিকভাবে তাকে দেওয়ার পরে তিনি গৌনদীতে যে নির্যাতন শুরু করেছেন আওয়ামী লীগ পরিবারের উপর, যারা প্রকৃত আওয়ামী লীগ, কারণ তো ও তো কোনোদিন ছাত্রলীগ করেনি। প্রথম থেকেই গুজব ছড়াচ্ছে, বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা সরিয়ে তারা চাচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য, এবং চাচ্ছে তারা বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে মিসগাইড করছে। আমরা কিন্তু শতভাগ নির্বাচন কমিশনের নির্বাচনের আচরণবিধি মেনেই আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছি। ইনশাল্লাহ জনগণ আমাদের পক্ষে আছে। জনগণ আমাদের পক্ষে থেকে 9 জুন দল বল নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল এবং টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার মার্কা টিউবওয়েল, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী, এবং আমার চেয়ারম্যান প্রার্থী জনাব হারিসুর রহমান, তার মার্কা মোটরসাইকেল। ইনশাআল্লাহ আমরা বিগত সময়ে আমি গৌনদী উপজেলার 10 বছর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, এবং হারিসুর রহমান তিনি পৌরসভায় 14 বছর মেয়রের দায়িত্ব পালন করেছে। আমরা পরীক্ষিত জনপ্রতিনিধি, জনগণ আমাদের চিনেন এবং জানেন। আমরা জনগণের পাশে সবসময় ছিলাম, এখনো আছি এবং জনগণের পাশে থাকব। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে ব্যাপক সাড়া দিয়েছে, এবং তারা দল বল নির্বিশেষে সকল জনগণ, সর্বস্তরের জনগণ মোটরসাইকেল এবং টিউবওয়েল মার্কার পক্ষে তারা নির্বাচনী কার্যক্রমে নেমেছেন। এবং আজকে ঐক্যবদ্ধ হয়েছে কাপ্রিসের সমর্থনে। আজকে কাপ্রিসের সমর্থন দেখে তার মাথা খারাপ হয়ে গেছে হারিসুর রহমান হারিজের। তিনি আজকে মিটিং থেকে বের হয়ে আমাদের বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং গালাগালি করেছে। ইতিমধ্যে আমার কাছে রিপোর্ট এসেছে, এবং আমরা সবসময় মনে করি নির্বাচন শুরুর থেকেই হারিসুর রহমান হারিস তার সমর্থকরা বিভিন্ন জায়গায় হামলা করেছে, আমাদের প্রচার কার্যে ব্যাহত করেছে। তিনি এখনও নির্বাচনের একটি নীল নকশা চেষ্টা করছে, যাতে তিনি সিল পিটিয়ে জাল ভোট দিয়ে নির্বাচিত হতে পারে, এই চেষ্টা করছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যেতে পারে। আমাদের সংযুক্ত নই, আমরা আশঙ্কামুক্ত নই। আমরা যেহেতু জনগণ আমাদের সাথে আছে, আজকে স্বৈর শাসকের বিরুদ্ধে, আজকে ওই দুর্বৃত্তনের বিরুদ্ধে উনি যে অট্টালিকা তৈরি করেছে গত 15 বছরে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার। আজকে গৌনদীবাসী ঐক্যবদ্ধ হয়েছে এবং শতভাগ আশাবাদ আমরা নির্বাচনে 100% লাভ করব। আমার বাবার ঐতিহ্য আছে, আমার দাদার ঐতিহ্য। এই যে বাড়িটিতে যে মেয়র ভবন করেছেন, এই বাড়িটি আমার বাবার, আমাদের 10 ভাই 1 বোনের। সেখানে সে মেয়র ভবন করে টর্চারিং সেল তৈরি করেছেন। আর সালিসির নামে প্রশাসন যিনি অত্যাচার করেন, মায়ের সামনে ছেলেকে, স্ত্রীর সামনে স্বামীকে, তিনি এই বাড়িতে আমার বাবার ঐতিহ্যকে নষ্ট করেছেন, আমাদের পারিবারিক ঐতিহ্যকে নষ্ট করেছেন। তিনি টর্চারিং সেল তো করেছেন, এবং তিনি অর্থনৈতিকভাবে দুর্নীতি করে অর্থের পাহাড় গড়েছেন আমরা শুনতেছি। তার বিরুদ্ধে আমরা আমার বাবার ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমার পরিবারের ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা 10 ভাইয়ের ভিতরে 7 ভাই বেঁচে আছি ওকে নিয়ে। ও ব্যতীত আমরা 6 ভাই এবং পরিবার ঐক্যবদ্ধ। আমার আরো এক ভাই এখানে উপস্থিত, আমার এই মেয়ের ছোট আনিসুর রহমান। গৌনদী উপজেলাকে এই দানব মুক্ত করার জন্য আমার পরিবার এই সত্যের ন্যায়ের সাথে একত্রতা ঘোষণা করেছে। বিএনপি ক্ষমতা আসলো, জোট সরকার ক্ষমতা আসলো 6 বছর পরে। মাঝখানে সে কী করলো, ঢাকা থেকে হঠাৎ একদিন শুনি যে আওয়ামী লীগের যুবলীগের ভারপ্রাপ্ত কি আহ্বায়ক নিয়োগ হয়েছেন, গৌনদীতে পদার্পণ করলেন। ওই মুহূর্তে আমি সজ্ঞানে বলতেছি, সুস্থ মাথায় বলতেছি, 5,000 টাকা রোজগার করার কোনো সংস্থান তার ছিল না। 5,000 টাকা সে যুবলীগের আহ্বায়ক রূপ ধারণ করে গৌনদীতে আবির্ভাব করলো। এরপর একের পর এক তার বিরুদ্ধে শুনতে থাকলাম অনিয়ম, স্বেচ্ছাচারিতা, মানে যা মন চায় তাই সে করতেছে।
যাই হোক আমরা বললাম, ডেকে বললাম, বোঝানোর চেষ্টা করেছি যে এগুলো করা ঠিক না। বাবার একটা ঐতিহ্য আছে, বাবার যে আদর্শ আমরা লালন করতেছি, এই আদর্শর কারণে তোমার এটা করা ঠিক হবে না, তোমার এটা থেকে ব্যাক করা উচিত। সে কিছুই মানে না। এরপর আমার ছোট ভাইয়ের কাছে সে আশ্রয় পেলো, তার ব্যবসার দায়িত্ব নিল সে, যে দাদা আমি ঢাকা আপনার ব্যবসা দেখতেছি, বাকির আপনি কুয়েতে দেখেন। এইটা করে তাকে সর্বশান্ত করছে, আমি বলবো আমার ভাষায় সর্বশান্ত করছে, যে ঠান্ডা মাথায় সুস্থ মাথায়। এই বাড়িটা এখন সে দখল করে মেয়র ভবন বানাইছে। তখন সে বাড়িতে তার ক্যারেক্টারের কারণে, তার চরিত্রের কারণে সে বাড়িতে ঢোকার সাহস ছিল না তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ঢোকার সাহস তার ছিল না। সে আশেপাশে মুরব্বীরা আমাকে রিকোয়েস্ট করলো যে না, তোমারই তো ভাই, সে ডাক বাংলা থেকে প্রথম নির্বাচন করবে, এটা কেমন দেখায়? তা বললাম যে আমি তো তাকে না করি না কোনোদিন বাড়িতে ঢোকার জন্য। সে নির্বাচন করতে চায়, ডাক বাংলা ছেড়ে বাড়িতে উঠতে বলেন। এই তাকে বাড়িতে ওঠা সুযোগ হয়ে গেল, বাড়িতে উঠলো সে। এরপরে একের পর এক এলাকার থেকে আমরা তো, আমি তো একটা সময় আগলজোড়া, গৌনদী চষিয়ে বেড়েছি, ঠিক আছে, হ্যাঁ চষিয়ে বেড়েছি। তারপরে তাকে বোঝানো হলো কোনো অবস্থা সে দিন দিন বেপর হতে থাকলে, আর তার টাকার উৎস খালি দেখি টাকা টাকা, 2 হাতে টাকা লুটেছে। বিভিন্নভাবে প্রশ্ন করা হলো যে টাকার উৎস কোথায় তোমার? হ্যাঁ, সে বললো আমি একটা মেয়র, আমার অনেক ক্ষমতা, ডিসির যে ক্ষমতা তার সমপরিমাণ ক্ষমতা আমার, এইভাবে আমাদেরকে বুঝিয়েছে।